বন্ধুরা এখনই চলে আসেন আমার বাসায়। আজকে সবাইকে পিঠা নিমন্ত্রণ। কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করেছি। এরকম রসালো রসালো কাঁঠাল দিয়ে পিঠা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর জ্যৈষ্ঠ মাসের সময় কাঁঠাল দিয়ে পিঠা হবে না সেটা কিন্তু হবেই না, পিঠা হতেই হবে। প্রতি বছর আমাদের তো একটি রীতি হয়ে গেছে কাঁঠাল দিয়ে পিঠা খেতে। আর তৈরি করে নিয়েছি এরকম মজাদার একদম সুস্বাদু তুলতুলে নরম সফট কাঁঠাল দিয়ে পিঠা। একবার হলো বাসায় ট্রাই করবেন, খুবই নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সন্ধ্যার একটি নাস্তা তৈরি করব। দেখেন এখানে আমি অনেকগুলো কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালের পিঠা করব। কাঁঠালের পিঠার জন্য এই যে এখানে আমি একটা চালির সাহায্যে সবগুলো কাঁঠালগুলো কষলিয়ে কষলিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কতটা গোলাপের হয়েছে কাঁঠালের। ছাঁকনির সাহায্যে কাঁঠালের রসগুলো বের করে নিয়েছি। অনেকগুলো রস বের হয়েছে কাঁঠালের। এখন এটার সঙ্গে আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। 2 কাপ, এখানে আমি 2 কাপ চালের গুঁড়োর সঙ্গে আর 1 কাপ আটা মিশিয়ে নেব। 1 কাপ আটা, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে, সফট হবে। আমি মেখে নিয়েছিলাম আটা আর চালের গুঁড়ো আর কাঁঠালের সঙ্গে মেখে নিয়েছিলাম। এটার সঙ্গে এখন আমি যোগ করে দিচ্ছি লবণ পরিমাণ মতো করে, আর দিয়ে দেব আধা কাপ চিনি। কারণ চিনি, কাঁঠালটা প্রচুর পরিমাণে চিনি, এই জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি। কারণ আমরা ঘরের সবাই চিনিটা কম খাই, এই কারণে চিনির পরিমাণটা কম দিয়েছি। যা যেরকম খাবে সেই অনুযায়ী দিয়ে নেবেন, তাহলেই ভালো লাগবে খেতে। গোলাটা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব, তারপর ভাজবো। পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর হচ্ছে, একদম ফুলে একদম রসগোল্লার মতো হয়ে গেছে পিঠাগুলো। আমি সবগুলো ভেজে নিয়েছি। একদম কত সফট তুলতুলে হয়েছে পিঠাগুলো। কাঁঠাল দিয়ে এরকম পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন একটু বর্ষা, বাইরে বর্ষা হচ্ছে, আর এরকম একটু পিঠা দারুণ লাগে খেতে। আর এখন জ্যৈষ্ঠ মাস, পিঠা খাবো না সেটা কি হয়? তাও আবার কাঁঠাল দিয়ে এরকম বড়া পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। যারা এখনও কাঁঠালের পিঠা খাননি তারা অবশ্যই খাবেন, ট্রাই করবেন, খুবই ভালো লাগে কাঁঠালের পিঠা খেতে।